আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর অনুশীলনী অর্থাৎ ত্রিকোণমিতির যে অধ্যায়টি দেয়া আছে নবম শ্রেণীর সেই ত্রিকোণমিতির যে অধ্যায়টি দেয়া আছে সেই অধ্যায়ের 156 পৃষ্ঠার যে ম্যাথগুলো দেয়া আছে সেই ম্যাথগুলো আমরা সবগুলো সলভ করব। তো আজকে আমরা প্রথম তিনটি ম্যাথ সলভ করব আর নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো ধীরে ধীরে সলভ করব। তো আমরা এই অধ্যায়ের শুরুতেই যে প্রশ্নটি দেয়া আছে সেই প্রশ্নটি দেখি। প্রশ্নটি এখানে দেয়া আছে cos থিটা ইকুয়াল 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো নির্ণয় করো। আচ্ছা, এখন যে বিষয়টি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে ত্রিকোণমিতিক যে অনুপাত, বাকি অনুপাতগুলো কি কি সেই অনুপাতগুলো দেখুন। এখানে একটু লিখে দিচ্ছি আমি। সাইন হতে পারে, কস হতে পারে, কস এখানে দেয়া আছে, কস দেয়া আছে, বাদ দেই তাহলে ট্যান, এরপর সেক, এরপর হচ্ছে কোসেক, এরপরে হচ্ছে আমার কট। কট এই যে এখানে আছে 5টি আর এখানে হচ্ছে 1টি, এই 6টি হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত। তো এইটার ভিত্তিতে আমাদের এই মানগুলো নির্ণয় করতে হবে, এই অনুপাতগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমার আগে সূত্রটি ভালোভাবে জানতে হবে। এখানে আমি 3টি সূত্র বলবো। আমি এই ত্রিকোণমিতিক অধ্যায়ের বিস্তারিত যে সূত্রগুলো আছে অর্থাৎ সবগুলো সূত্র নিয়ে আমার একটি ভিডিও দেয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। যে আমি ত্রিকোণমিতিক সব যে সূত্র আছে সব সূত্রাবলীগুলো একটা ভিডিওতেই আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে আলোচনার প্রেক্ষিতে শুধু একটু এখানে অ্যাড করতেছি যে এই রকম আমি একটা চিত্র অঙ্কন করব। এই চিত্রের ভিত্তিতে সবগুলো হচ্ছে এই চিত্রের ভিত্তিতে সবগুলো সূত্র আমার জানা হবে। এখানে আমি লিখব ট্যান, এখানে লিখব সাইন, এখানে লিখব কস, এখানে হচ্ছে কট, এখানে হচ্ছে কোসেক আর এইখানে হচ্ছে সেক। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে, আপনাদের মাথায় রাখতে হবে। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটা যেন ঠিক থাকে, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা, এইটা আমি লিখলাম। এখন এইখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে 3টি জিনিস সেটি হচ্ছে সাইন, ট্যান, সাইন, কস, এই সূত্র 3টি জানা। আমরা একটি শর্ট উপায় করব। একটি হচ্ছে সাগরে লবণ অনেক, লবণ অনেক 3টি লাইন মুখস্থ রাখবো। একটি হচ্ছে সাগরে লবণ অনেক, আরেকটি হচ্ছে টেরা লম্বা ভূত, আরেকটি লিখবো হচ্ছে কবরে ভূত অনেক। এখন হয়তোবা আপনারা ভাবতেছেন যে এই ম্যাথ শুরু করার আগে এগুলো কেন। আসলে এই ম্যাথটি যে 1 নাম্বার যে অঙ্কটি দেয়া আছে এইটার সঙ্গে এই সূত্রাবলীগুলো এই সূত্রগুলো রিলেটেড। আপনারা যদি এই সূত্রগুলো না জানি তাহলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো না। এই জন্য আমাদের এই সূত্রগুলো একটু আলোচনা করতে হচ্ছে। তাহলে এইখানে যে বিষয়টা সাগরে লবণ অনেক, এই সাগরতে আমি লিখব সাইন। এরপর এই লবণ, এই লবণতে আমরা লিখব লম্ব, আর এই অনেকতে লিখব অতিভুজ, অনেকতে লিখব অতিভুজ। তাহলে সাইন সমান সমান কি লেখা যাচ্ছে? লম্ব বাই অতিভুজ। এরপর এইখানে যে কথাটি আছে টেরা, টেরাতে আমি লিখব ট্যান, টেরাতে লিখব ট্যান ইকুয়াল এই লম্বা, এই লম্বাতে লিখবো হচ্ছে লম্ব, এই লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূত, ভূততে লিখবো আমরা ভূমি, ভূততে লিখবো ভূমি। এরপর কবরে ভূত অনেক, এই কবর, কবরতে লিখবো হচ্ছে কস, কবরতে লিখবো কস, এই ভূততে লিখবো হচ্ছে ভূমি, এই ভূততে লিখবো ভূমি, আর এই যে অনেকতে লিখবো অতিভুজ, অনেকতে লিখবো অতিভুজ। তাহলে সাগরে লবণ অনেক, এটাতে আমরা বুঝি হচ্ছে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, টেরা লম্বা ভূত, এখানে ট্যান সমান সমান লম্ব বাই ভূমি, কবরে ভূত অনেক,
কবরতে হচ্ছে কস, ভূততে হচ্ছে ভূমি, অনেকতে হচ্ছে অতিভুজ। এইখানে এইটা সূত্র লেখার কারণ, এইটা লেখার কারণ দেখুন তো সাইনের বিপরীত, একদম এই বিপরীত কি আছে, কোসেক আছে। তাহলে এই কোসেক সমান লেখা যাচ্ছে, এইখানে লিখি আমি, তাহলে কোসেক সমান কি লেখা যাবে, তাহলে সাইনের বিপরীতে যেহেতু কোসেক, তাহলে সাইনটাকে উল্টাই দেন, তাহলে অতিভুজটা উপরে লম্বটা নিচে, তাহলে অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এরপর টেরা লম্বা ভূত, টেরাতে হচ্ছে ট্যান, লম্বতে হচ্ছে লম্বাতে লম্ব, আর ভূততে হচ্ছে ভূমি, তাহলে ট্যান সমান সমান ভূমি বাই লম্ব। তাহলে ট্যানের ঠিক বিপরীতে দেখুন, ট্যানের ঠিক বিপরীত পাশে কি আছে, কট আছে, তাহলে এই কট সমান সমান এটাকে উল্টাই দিতে হবে, ভূমি যাবে হচ্ছে উপরে, ভূমি যাবে হচ্ছে উপরে, এবং লম্ব আসবে নিচে, লম্ব আসবে নিচে। এরপর দেখুন কবরে ভূত অনেক, কবরতে হচ্ছে কস, ভূততে হচ্ছে ভূমি, অনেকতে হচ্ছে অতিভুজ, তাহলে কস সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কসের বিপরীতে আছে সেক, তাহলে সেক ইকুয়াল আমি লিখতে পারি এইটা হচ্ছে অতিভুজ যাবে উপরে, অতিভুজ উপরে, অতিভুজ উপরে, এবং ভূমি নিচে, ভূমিটা হচ্ছে নিচে। তাহলে দেখুন যে আমরা সাইন সমান লিখতে পারি, দুঃখিত আমাদের ভিডিওটি কেটে গিয়েছিল। তো এখানে সেক সমান সমান আমরা লিখতেছে অতিভুজ বাই হচ্ছে ভূমি, তাহলে সাইন সমান সমান আমাদের এখানে লেখা ছিল, সাইন সমান সমান লিখতে পারি কি, সাইন সমান সমান লিখতে পারি সাগরের লবণ অনেক, এর অর্থ হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এরপর হচ্ছে টেরা লম্বা ভূত, ট্যানতে লিখতে পারি আমরা টেরা লম্বা ভূত, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূততে হচ্ছে ভূমি, ভূততে হচ্ছে ভূমি। এবং আমরা লিখতে পারি কস, কসতে হচ্ছে কি কবরে ভূত অনেক, কসতে হচ্ছে কি কবরে ভূত অনেক, তাহলে ভূত অনেক যদি হয় তাহলে ভূততে হচ্ছে ভূমি, আর অনেকটা হচ্ছে অতিভুজ, অনেকটা কি অনেকটা হবে অতিভুজ। আচ্ছা, এখন আমরা 1 নম্বর যে সমাধান আছে সেই সমাধানের দিকে আগাই। তাহলে দেখুন 1 নম্বর সমাধান আমাদের দেয়া আছে কি, এখানে দেয়া আছে হচ্ছে সাইন, ট্যান, সেক, কোসেক, কট, এগুলোর মান বের করতে হবে। আর আমাদের দেয়া আছে এখানে কি, আমাদের দেয়া আছে cos থিটা, cos থিটা ইকুয়াল 3/4, cos থিটা ইকুয়াল 3/4। তাহলে cos থিটা ইকুয়াল 3/4 যদি 4 হয়, তাহলে cos দেখুন উপরে হচ্ছে ভূমি, নিচে হচ্ছে লম্ব, তার মানে এখানে ভূমি হচ্ছে 3 এবং সরি cos সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 3 এবং অতিভুজ হচ্ছে 4, অতিভুজ হচ্ছে কি 4, তাহলে ভূমি, ভূমি আমার হচ্ছে 3 এবং অতিভুজ, অতিভুজ হচ্ছে আমার 4, অতিভুজ হচ্ছে আমার কি 4। আচ্ছা, এখন একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের এখানে বের করতে সাইন, সাইন, আচ্ছা সাইন সমান লেখা যাচ্ছে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমার এখানে লম্বর মানটি দেয়া নেই, যদি লম্বর মানটি দেয়া থাকতো তাহলে আমার লম্বর মান বের করার প্রয়োজন ছিল না, কিন্তু আমার এখানে লম্বর মানটি দেয়া নেই, যেহেতু এখানে লম্বর মানটি দেয়া নেই তাই আমি লম্বর মানটি বের করব। আমি লম্ব সমান সমান লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কয়ার, আমি অতিভুজটি সংক্ষিপ্ত ভাবে লিখলাম অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান আমার দেয়া আছে হচ্ছে 4, তার উপর স্কয়ার, ভূমির মানটি দেয়া আছে 3, তার উপর স্কয়ার, এবং রুট ওভার। আচ্ছা, 4 এর উপরে যদি স্কয়ার থাকে তার মান হচ্ছে 16, এবং 3 এর উপরে স্কয়ার থাকলে তার মান হচ্ছে 9, আমরা যদি মাইনাস করি তাহলে হবে 7, রুট ওভার 7। তাহলে রুট ওভার 7 এর নির্দিষ্ট মান আসে না, দশমিক আসে, এই জন্য রুট ওভার 7 এই রেখে দেব। তাহলে এটা কার মান বের হলো, লম্বর মান বের হলো। এখন আমায় বের করতে হবে সাইন, ট্যান, সেক, কোসেক, কট, এইগুলোর মান বের করতে হবে। তাহলে আমি সাইন সমান কি লিখতে পারি, সাইন সমান লিখতে পারি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল, যেহেতু লম্ব বাই অতিভুজ তাহলে লম্বর মান আমাদের আছে √7, তাহলে √7, আর অতিভুজ দেওয়া আছে আমার 4, অতিভুজ 4। এরপর আমি ট্যান, তাহলে ট্যান থিটা,
ট্যান সমান সমান লিখতে পারি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আমার দেওয়া আছে √7 এবং ভূমি আমার দেওয়া আছে 3। এরপর আমার সেক থিটা, তাহলে সেক সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। তাহলে এই তিনটা সূত্র জানবো এবং তার বিপরীত পাশে এগুলো উল্টাই দেবো। তাহলে এইভাবে আমি সেক, কোসেক এবং কটের মান বসাই দিলে আমার 1 নম্বর সমাধানটা হয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন 1 নম্বর সমাধানটি। আমি এখন 2 নম্বর সমাধানের দিকে আগাবো। 2 নম্বর সমাধান, তাহলে আপনারা সেক, কোসেক এবং কট এটির মান বের করবেন। 2 নম্বর যে সমাধান দেয়া আছে বা সমাধানটি করতে হবে সেটি একটু লক্ষ্য করি। আমাদের দেয়া আছে 12 cot থিটা ইকুয়াল 7। আমায় বের করতে বলছে cos থিটা এবং cosec থিটা এর মান। তাহলে এই 12 এর সঙ্গে cot ইনটু আকারে আছে। আমরা জানি কোনো কিছু যদি গুণন আকারে থাকে, আমরা যদি ইকুয়াল চিহ্ন ডানে নিয়ে যাই বা বামে নিয়ে আসি অর্থাৎ যেটাকে বলতে ট্রান্সফার করি, তাহলে ইনটু গুণন থাকলে সেটি হয়ে যাবে ভাগ। তাহলে cot থিটা ইকুয়াল 7 ভাগ 12। তাহলে 7 বাই হচ্ছে 12 হলো কার মান? cot থিটার মান। আচ্ছা, cot থিটার মান হচ্ছে 7/12 হলে দেখুন তো cot সমান সমান লিখতে পারি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি উপরে, তাহলে উপরের মান হচ্ছে 7, তাহলে ভূমি হচ্ছে 7 এবং লম্ব হচ্ছে 12। তাহলে আমি লিখতে পারি আমার ভূমি হচ্ছে 7 এবং লম্ব হচ্ছে আমার 12। তাহলে কিসের মান আমার জানা লাগবে? তাহলে দেখুন cos সমান সমান লেখার আগে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি আছে, লম্ব আছে, কিন্তু আমার অতিভুজের মানটি দেয়া নেই। তাহলে অতিভুজের মানটি আমার কি করা লাগবে? বের করা লাগবে। তাহলে অতিভুজ সমান সমান আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ ইকুয়াল, আমি একটু সংক্ষিপ্ত লিখলাম, অতিভুজ ইকুয়াল √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, আমার লম্বর মান দেয়া আছে হচ্ছে 12 তার উপর স্কয়ার, ভূমির মান দেয়া আছে 7 তার উপর স্কয়ার √ তাহলে √12 উপর স্কয়ার থাকলে হচ্ছে 144 144 এবং 7 এর উপর রুট থাকলে হচ্ছে 49 49। আমরা যদি এই দুটি প্লাস করি তাহলে হবে 193। তাহলে এটি কার মান বের হলো? আমার অতিভুজের মান বের হলো। অতিভুজের মান যদি √193 হয় তাহলে cos ইকুয়াল, অতএব cos থিটা ইকুয়াল আমি কি লিখতে পারি? cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমার দেয়া আছে 7 আর অতিভুজ আমি বের করলাম হচ্ছে √193। তাহলে এটি আমার cos থিটা মান বের হয়ে গেল। cosec থিটা, তাহলে আবার আমি লিখতে পারি cosec থিটা ইকুয়াল, আমি দেখুন cosec থিটা অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান আমার হচ্ছে কত দেয়া আছে? √193 এবং লম্বর মানটা দেয়া আছে 12। লম্বর মান দেয়া আছে কত? 12। তাহলে cos এর মান হচ্ছে 7/100 √193। এটা হচ্ছে আমার cos এর মান, আর cosec এর মান হচ্ছে √193/12। তাহলে এইটি হচ্ছে আমার 2 নাম্বার সমাধান। এখন আমরা হচ্ছে মুভ অন করি 3 নাম্বার যে ম্যাথটি দেয়া আছে সেই দিকে। আচ্ছা, আশা করি আপনারা 2 নাম্বারটা বুঝতে পারছেন। 2 নাম্বারটি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা নেক্সট যে ভিডিও দেব 4 থেকে, সেখানে এই 3 নম্বরটি বা 4 মানে যেটি সমস্যা হয় আপনাদের সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন 3 নাম্বার যে ম্যাথটি দেয়া আছে একটু চিন্তা ভাবনা করব। আমি এগুলো একটু মিশাই দেব, কারণ আমার এখানে একটু স্পেস লাগবে, জায়গা লাগবে। উপরে আমি এগুলো একটু মিশাই দিচ্ছি, এই চিত্রটি রেখে দেব। আচ্ছা, এখন এইখানে দেখুন বলছে ABC সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমার একটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করতে হবে, একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে ত্রিভুজটি হবে ABC ত্রিভুজ এবং বি কোণটি 90। তার মানে এইখানে যেহেতু আমার 90 ডিগ্রি, তাহলে এখানে বি চিহ্ন দিতে হবে, কারণ বি কোণটা আমি এখানে বি 90 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ এইখানে আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই জন্য আমি এখানে বি চিহ্নটা দিয়ে রাখছি।
এবং বাকি যে হচ্ছে এ এবং সি সেটি এখানে বসাই দিলাম, এ এখানে, সি এখানে। তাহলে এ বি সি এটি একটি ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণী ত্রিভুজ বলতে আমরা জানি একটি কোণ 100% 90 ডিগ্রি হবে, কারণ 90 ডিগ্রি কোণ ছাড়া তো আসলে সমকোণ হওয়া সম্ভব না। এরপর দেখি বি হচ্ছে 90 ডিগ্রি, এসি হচ্ছে 12, তাহলে এসি হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এবং বিসি হচ্ছে 13 সেন্টিমিটার। এই বিসি হচ্ছে 13 সেন্টিমিটার। এবং বিএসি, 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 তাহলে কোন কোণ? এ কোণ, এ কোণ হচ্ছে থিটা, তাহলে এই কোণ হচ্ছে থিটা, এই কোণ হচ্ছে থিটা। আচ্ছা, এখানে আপনাদের উদ্দেশ্যে যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা সচরাচর এইটাকে লম্ব ধরি, এইটাকে লম্ব ধরি, কিন্তু এটা আমাদের ভুল। আমাদের কোণের ভিত্তিতে লম্ব ধরতে হয়। এইটা আমার থিতা কোণ ধরা হয়েছে, তাহলে এই থিতা কোণের বিপরীতে এই বাহুটা আছে, তার মানে এই বাহুটা আমার লম্ব। এইটা হচ্ছে আমার লম্ব, আর এটি হচ্ছে আমার ভূমি, এটি হচ্ছে আমার ভূমি। আবার দেখুন যে আমার যদি চিত্র এটা হয়, চিত্র এটা হয় সমকোণী ত্রিভুজের, এইখানে আমার থিতা কোণ দেওয়া আছে, তাহলে এই থিতা কোণের বিপরীতে যে বাহুটি দেওয়া আছে সেটি আমার লম্ব, সেটি হচ্ছে আমার লম্ব, এবং এটি হচ্ছে আমার ভূমি। তাহলে কোণ যেখানে আছে তার বিপরীত পাশের বাহুটি হচ্ছে লম্ব, কোণ যেখানে আছে তার বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তাহলে এই কোণের ভিত্তিতে এই হচ্ছে লম্ব, তাহলে এ যদি লম্ব হয় এই হচ্ছে ভূমি, তাহলে এটি কি? এটি হচ্ছে অতিভুজ। এইখানে যে বিষয়টা লক্ষণীয় যে অতিভুজের, আমরা জানি অতিভুজের মান কখনো ছোট হবে না, অপর দুইটা বাহুর চেয়ে অতিভুজের মান অবশ্যই বড় হবে। তাহলে এইখানে আমার 12 হচ্ছে আমার হচ্ছে অতিভুজ এবং 13 হচ্ছে লম্ব। এইখানে একটু মিস্টেক আছে, এখানে এই 13 হবে এখানে এবং 12 হবে এইখানে, তাহলে আমার লম্ব হচ্ছে 12 আর ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে 13। তাহলে বিএসি থিতা হলে সাইন থিতা সেক থিতা ট্যান থিতা এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কি? আমরা জানি হচ্ছে সাইন সমান সমান সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ এখানে দেয়া আছে ট্যান সমান সমান সাগরে, ট্যান সমান সমান 13 লম্বা ভূত, লম্ব বাই ভূমি, তার মানে এখানে দেখুন এই ভূমির মানটি আমার দেয়া নেই, তাহলে এই ভূমির মানটি বের করতে হবে। তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজের, এ বি সি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে লম্ব, লম্ব আমার কি? বিসি, বিসি ইকুয়াল 12 সেন্টিমিটার, এবং অতিভুজ, অতিভুজ এসি, অতিভুজ হচ্ছে এসি, এসি ইকুয়াল 13 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভূমি, ভূমি কি আছে আমার? ভূমি, ভূমি হচ্ছে এবি, ভূমি সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ আছে আমার হচ্ছে এসি, তার উপর স্কয়ার, আমার লম্ব দেওয়া আছে, তাহলে ভূমি সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, লম্ব দেওয়া আছে আমার বি সি তার উপর স্কয়ার। তাহলে এসির মান আমার দেওয়া আছে 13 তার উপর স্কয়ার, বি সির মান দেওয়া আছে আমার 12 তার উপর স্কয়ার। তাহলে 13 উপরে যদি স্কয়ার থাকে তাহলে 169 হয় 169, এবং 12 উপরে যদি স্কয়ার থাকে 144 144। আমরা যদি 169 থেকে 144 বাদ দেই তাহলে 25 হবে, 25 এর উপরে রুট থাকলে 5 হবে। তাহলে ভূমির মান কত বের হলো? আমার 5 বের হলো। এখন দেখুন বাকি যে সলিউশনটা সেটি আপনারাই করতে পারবেন। কিভাবে করতে পারবেন? যে সাইন থিটা, সাইন সমান সমান আমরা কি লিখতে পারি? সাইন সমান সমান আমরা লিখতে পারি সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে আমার, লম্ব আছে হচ্ছে 12, তাহলে 12, আর অতিভুজ আমার কত? 13, তাহলে সাইন থিটার মান হচ্ছে 12/13। এরপর বললো যে সেক থিটা, সেক সমান সমান আমরা কি লিখতে পারি? সেক কার বিপরীতে? দেখুন এখানে কসের বিপরীতে, কস, কস সমান আমরা কি লিখতে পারি? কবরে ভূত অনেক, কস সমান সমান কি? কবরে ভূত অনেক, তার মানে ভূমি উপরে অতিভুজ নিচে, অতিভুজ নিচে, তাহলে কস সমান সমান ভূমি বাই অতিভুজ। কসের বিপরীতে হচ্ছে সেক, তার মানে সেক সমান সমান লেখা যায় অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি যদি হয় তাহলে কস থিটা কোথায়? সেক থিটা, সেক থিটা ইকুয়াল লিখতে পারি আমি, অতিভুজের মান আমার দেয়া আছে কত? অতিভুজের মান দেয়া আছে 13, এবং
ভূমি, ভূমি মানে আমি বের করলাম 5 5। তাহলে এইভাবে tan এর মানটি আপনার বসাই দিবেন। tan সমান সমান হচ্ছে টেরা লম্বা ভূত, মানে tan সমান সমান টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। লম্ব আছে আমার হচ্ছে 12 আর ভূমি আছে হচ্ছে আমার বের করে নিলাম 5, বের করে নিলাম 5। তাহলে মোটামুটি এটি হচ্ছে আমাদের সমাধান 1 থেকে 3 পর্যন্ত। সেটি হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি যে অধ্যায় আছে নবম শ্রেণীর সেটি। আমরা নেক্সট ক্লাসে 3 থেকে 4 থেকে আর কয়েকটি 2-3টি ম্যাথ সলভ করব বা আরো বেশি সলভ করে দেব। আর এই 1 থেকে 3 পর্যন্ত বা এই সূত্রগুলোর মধ্যে যদি আপনাদের কোথাও কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাইকে আবারও সালাম জানাচ্ছি। সালাম, আসসালামু আলাইকুম।